ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত বাতাসে বিপ্লবী শক্তিগুলো অংশ নিচ্ছে জাতীয় নির্বাচনে। 2024 সালের 5 আগস্ট যে ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হয়েছিল এদেশের মানুষ, তারই পথ ধরে এবার হচ্ছে নির্বাচন। কি হবে আগামীর বাংলাদেশের নায়ক? হাসিনার গুম খুনের লম্বা শাসনের পর এদেশের মানুষের কপালে কি বা আছে তা নির্ধারণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি অনলাইন জরিপ করেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ওই পোস্টে অনুসারীদের এক প্রশ্ন ছুড়ে দিয়ে ইলিয়াস লিখেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও জামায়াত জিতবে নাকি সংসদ নির্বাচনে বিএনপি জিতবে? ওই পোস্টের ভোটে বিএনপির জন্য 1 এবং জামায়াতের জন্য 2 নম্বর ঠিক করা হয়। শনিবার প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ওই পোস্টে 43,000 মানুষ মন্তব্যের ঘরে ভোট দিয়েছেন, যার প্রায় সবই ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে। পোস্টে রাকিবুল হাসান আকাশ নামের একজন ছন্দের ভাষায় লিখেছেন, জাহিলি আধার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক। ডিএমএ আরিফ নামের একজন তার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন, শকুনের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে 2 অর্থাৎ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তবে বিএনপির পক্ষে মন্তব্য কম পড়লেও কেউ কেউ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেছে ইলিয়াস হোসাইনের পোস্টে। এর মধ্যে মোহাম্মদ ইয়াসিন নামে একজন লিখেছেন, বিএনপি মনোনীত সকল নেতাই যোগ্য, তিনি টেনশন ছাড়াই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মাহবুবুর রহমান নামের আরেকজন লিখেছেন, জামায়াত বিএনপি বুঝি না, যে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবে জনগণ তাকেই ভোট দিবে। পোস্টে ইকবাল মাহমুদ নামের একজন লিখেছেন, জাগবে এবার চাষা ভূষা, জাগবে মাঝি মাল্লা, সৎ মানুষের নেতৃত্বেই উঠবে দাঁড়িপাল্লা। জামায়াতের প্রতি আশা রেখে মোহাম্মদ হাবিব লিখেছেন, বিপ্লব হওয়ার সম্ভাবনা বেশি, না হয় বলা কষ্টকর, তারপরও যারা কোনো দলের না তাদের সবাই আশা রাখি জামায়াত। বেশিরভাগ মন্তব্যকারী নিরপেক্ষ ভোট হলে জামায়াতের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এরকম হাজারো মানুষ জামায়াতের পক্ষে নিজেদের মতামত জানিয়েছেন ইলিয়াস হোসাইনের জরিপে। 5 আগস্ট পরবর্তী বিতর্ক এড়িয়ে ব্যতিক্রমধর্মী রাজনৈতিক কলাকৌশলের কারণে শুরু থেকেই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা জামায়াতের প্রশংসা করে আসছিলেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সে সময়ের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মনোনীত প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছিলেন সাংবাদিক ইলিয়াস। ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে শিবির। দেশের 5টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, নির্বাচনী আসনগুলোতেও বাড়ছে জামায়াতের জনপ্রিয়তা। বিশ্লেষকদের মতে মেধাবী নেতৃত্ব, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম এবং বিতর্কে বাইরে রাজনৈতিক কলা কৌশল দিনে দিনে জামায়াতকে জনপ্রিয় করে তুলছে। জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলা এডিশনকে বলেন, ইসলাম, দেশপ্রেম ও সমাজের জন্য কাজ করার কৌশলী গঠনতন্ত্র জামায়াতকে বিতর্ক থেকে দূরে রাখছে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ, 2 হচ্ছে দেশপ্রেম, 3 হচ্ছে সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করা, অর্থাৎ ডেডিকেটেড করা। আমরা আমাদের যে আন্দোলনে আমরা কাজ করি, এই আন্দোলনে আমাদের এখানে পাওয়ার কিছু থাকে না দুনিয়ার দৃষ্টিতে, আমাদের শুধু দিতে হয়। আবার আধ্যাত্মিক দৃষ্টিতে বা স্পিরিচুয়াল দৃষ্টিতে যদি দেখি, তাহলে মূলত এখানেই আমাদের পূর্ণাঙ্গ পাওয়া, সেটা হচ্ছে ইসলাম ধারণ করলে মূলত আল্লাহ আমাদেরকে বলেছেন, দিন যদি কেউ ধারণ করে তাহলে সে দুনিয়াও পাবে, দিনও পাবে। আমরা সেই হিসাবে আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করছেন। হয়তো মাঝে মধ্যে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা আমাদের কোনো জনশক্তি হারাম পথে তাদের কোনো উপার্জনের সুযোগ নেই। সকল জল্পনা কল্পনা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে উৎসবের আমেজ। একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ভোট আয়োজনের দাবি সাধারণ জনতার।
মুনতাসির তাসলিম, বাংলা এডিশন।